তো নিবন্ধনে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি যেটা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসার মতো। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম দিয়ে আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম পরীক্ষায় এই প্রশ্নটা এই ধরনের প্রশ্ন থাকে হাই টাইম দিয়ে। ইট ইজ হাই টাইম উই এখানে মানে হবে ভার্বের আসলে কি কোন ফর্ম হবে সেটা আর কি। ইট ইজ হাই টাইম উই ড্যাশ স্মোকিং। ইট ইজ হাই টাইম উই গেভ আপ। ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং। হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়, এই জন্য গেভ আপ হয়েছে। ইট ইজ হাই টাইম উই গেভ আপ স্মোকিং, তথ্যটা মনে রাখা খুবই জরুরি। নিবন্ধনে এসে একটা প্রশ্ন শেয়ার করছি। দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হিজ হেলথ ব্রোক ড্যাশ আন্ডার দ্য প্রেশার অফ ওয়ার্ক। কি হবে? দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হিজ হেলথ ব্রোক ডাউন মানে এটার যে ফ্রেজটা রয়েছে ব্রেক ডাউন, সেটা হবে ব্রোক ডাউন আন্ডার দ্য প্রেশার অফ ওয়ার্ক। তথ্যটা মনে রাখা খুবই জরুরি। এর বাংলা মানে হলো লোকটি খুবই দুর্বল, কাজের চাপে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। নিবন্ধনে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করছি। হি মেড মি ড্যাশ দ্য কার। হি মেড মি ড্রাইভ দ্য কার। হি মেড মি ড্রাইভ দ্য কার। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট, সো মনে রাখাটা খুবই জরুরি।